সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এদিকে ঠাটাপুরা রোদ উঠেছে, 10টা বাজে এখন। আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে এসে গেছি গাছগুলো মানে দেখছি। সকালবেলা একবার জল দিয়ে গেছি, এত রোদ্দুরের তাপ আর এত গরম পড়েছে। চন্দ্রমল্লিকা গাছটা দেখেছো, 2 বছর আগেকার, কে বলবে। নতুন মানে পুরো ডালপালা চলে যায় কিন্তু গোড়াটা থাকে, তো আবার নতুন করে আবার পাতা গজায়। তো পাতাগুলো গজিয়েছে, তার সাথে রোদ্দুরে আর গরমের তাপে না পাতাগুলো কেমন মরেও গেছে। সেইগুলোকে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিলেই না আবার পুরো গাছটার মানে পুরো পাতাগুলো আবার তরতাজা হয়ে যায়। আর এদিকে দেখো, এই যে গাছটা, এটা আমি এনেছিলাম বাড়ির থেকে, সাদা ফুল গাছ। তো সেরকম ফুল গাছ লাগাইনি, আর ফুল গাছের পেছনে একটু টাইম দিতে হয়, সবাই জানে যারা ফুল গাছের পরিচর্যা করে। ছাদেও আছে, আমি এর আগে ভিডিওতে দেখেছি, তবে আমি করব। ছাদে ফুল গাছগুলোকে নিয়ে উঠাতে হবে, কারণ টাইমের দরকার। যাই হোক, আজকে মঙ্গলবার, রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে আমি পটল ভাজা বসিয়েই গিয়েছিলাম জল ঢালতে গাছগুলোর গোড়ায়। তো দেখো, পটল ভাজাগুলো না আমি এইভাবেই করি, গোটা করে মানে ভাজি। গোটা ভাজা পটল ভাজা তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো, খুবই ভালো লাগে। আর পাকা পটল তো খেতে অসাধারণ লাগে। আর আমি যখনই ভাজি না এরকম গোটা করেই পটল ভাজি। আর আজকে আমি কী রান্না করবো বলো তো? আজকে মঙ্গলবার যেহেতু, পুরো সম্পূর্ণ নিরামিষ খাই আমি মঙ্গলবারে। তো সোয়াবিন আলুর তরকারি, আমার সোয়াবিন আলুর তরকারি আমার মেয়েও ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তো আদা, ধনে, জিরে আমি বেটে নিয়েছি মিক্সিতে, আর এদিকে জিরে ফোড়ন দিয়েছি, ওই পটল ভাজা তেলের মধ্যেই করছি। আর স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি মির্চ আর একটু চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে তারপরে সোয়াবিন আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো আগের থেকে সোয়াবিন আলু ভাপ দিয়ে রেখেছিলাম, মানে একটু গরম জলে। তাই আলুগুলো না আমি যখনই করি একটু সেদ্ধ করে নিই, তাহলে রান্নাটাও ভালো হয়, আলুর জলটাও বেরিয়ে যায়। কারণ আলুর জল, আলু তো শরীরের জন্য সবসময় ভালো না, বেশি আলু খাওয়াও ভালো না। জলটা যদি ফেলে রান্না করা যায় কোনো অসুবিধা নেই। তো আজকে রেসিপি সোয়াবিন আলুর তরকারি, পটল ভাজা। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিও।